জয় মা তারা। আজ আমরা আপনাদের নিয়ে যাব এক অপার রহস্যময় জগতে, যে স্থানটি তন্ত্রসাধনা, অলৌকিক শক্তি এবং মায়ের অসীম করুণার জন্য বিশ্বজুড়ে খ্যাত। সেই স্থান হল তারাপীঠ। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এই পবিত্র মন্দিরকে ঘিরে আছে অসংখ্য কাহিনী, শাস্ত্রীয় বর্ণনা এবং অলৌকিক অভিজ্ঞতার ইতিহাস। বিশেষ করে এখানে মা তারার একান্ত সাধক বামাখ্যাপা, যিনি খ্যাপা সাধক নামে খ্যাত, তার জীবন ও তন্ত্রসাধনা আজও মানুষের হৃদয়ে বিস্ময় জাগায়। পুরাণ অনুসারে মহামায়া দেবীর দেহখণ্ড পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়ে। এগুলোই 51টি শক্তিপীঠ। তারাপীঠে দেবীর চক্ষু পতিত হয়েছিল বলে মনে করা হয়, তাই এখানে দেবী পূজিতা হন মা তারা রূপে। মা তারার মূর্তি অনন্য, গা শ্যামবর্ণ, রক্তজিহ্বা প্রসারিত, শিশুকে স্তন্যদানরত অবস্থায়। এই মূর্তির মাধ্যমে মা তারাকে কেবল ভয়ঙ্করী বা সংহারক রূপে নয়, বরং মাতৃত্বের প্রতীক হিসেবেও পূজা করা হয়। তারাপীঠকে বলা হয় তন্ত্রের রাজধানী। এখানে প্রতিটি শ্মশানভূমি, প্রতিটি গাছপালা, এমনকি প্রতিটি ধূলিকণাতেও রয়েছে তন্ত্রসাধনার শক্তি। সাধারণ মন্দিরের মতো কেবল দর্শন নয়, এখানে ভক্তরা অনুভব করেন মা তারার উপস্থিতি। মা তারার উপাসনা মূলত তন্ত্রমার্গীয়। শাস্ত্রে বলা হয়, মা তারা হলেন জ্ঞান ও মুক্তিদাত্রী। তার রূপ অর্ধেক ভয়ঙ্করী, অর্ধেক করুণাময়ী। তিনি একদিকে মৃত্যুর প্রতীক, আবার অন্যদিকে জীবনদাত্রী। মা তারা ভক্তের দুঃখে কাঁদেন, ভক্তকে রক্ষা করেন, আবার ভক্তকে জ্ঞানলাভের পথে পরিচালিত করেন। তার উপাসনা কেবল আচার নয়, বরং আত্মার মুক্তির পথ। বর্তমান মন্দিরটি 19 শতকে মহারাজা রামজীবন রায় নির্মাণ করেন। মন্দিরের গম্বুজ, টেরাকোটার কাজ ও শিখর বাংলা স্থাপত্যশৈলীর এক অনন্য উদাহরণ। মন্দির সংলগ্ন রয়েছে বিশাল শ্মশান, যা তন্ত্রসাধনার কেন্দ্রস্থল। শ্মশানতন্ত্র হল তন্ত্রসাধনার বিশেষ রূপ, যেখানে ভক্ত জীবনের ক্ষণস্থায়িত্ব উপলব্ধি করেন। বলা হয়, তারাপীঠের শ্মশানভূমি দেবী তন্ত্রসাধনার জন্য স্বয়ং বেছে নিয়েছেন। বহু সাধক, সন্ন্যাসী ও তান্ত্রিক এই শ্মশানে সাধনা করে সিদ্ধিলাভ করেছেন। বামাখ্যাপার আসল নাম ছিল বামাচরণ চট্টোপাধ্যায়। তিনি জন্মগ্রহণ করেন 1837 সালে বীরভূম জেলার আকরা গ্রামে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন ভিন্ন স্বভাবের, দেবতার প্রতি অগাধ ভক্তি, আবার সমাজের নিয়ম কানুনকে তোয়াক্কা করতেন না। বামা ছোটবেলা থেকেই খ্যাপা নামে পরিচিত হয়ে উঠেছিলেন, কারণ তার আচরণ ছিল সমাজের চোখে অদ্ভুত। কখনো তিনি হাসতেন, কখনো কাঁদতেন, কখনো আবার ধ্যানে মগ্ন হয়ে যেতেন। বামা কিশোর বয়সেই মা তারার দর্শন পান। এরপর তিনি একনিষ্ঠ ভক্ত হয়ে ওঠেন এবং শ্মশানে দীর্ঘকাল সাধনা করেন। শ্মশানে বসে তিনি মায়ের সঙ্গে কথোপকথন করতেন বলে ভক্তরা বিশ্বাস করেন। বহু অলৌকিক ঘটনা তার জীবনের সঙ্গে জড়িয়ে আছে, যেমন মৃত মানুষকে জীবিত করা, অসুখ সারিয়ে তোলা, বিপদে রক্ষা করা ইত্যাদি। তিনি বলতেন, মাই সব, মা ছাড়া কিছু নেই। সমাজের নিয়ম, ধ্যানধারণা তিনি ভাঙতেন, কিন্তু মানুষের কল্যাণের জন্য সবকিছু করতেন। তার কাছে জাতপাত, ধর্ম, ধনী গরিবের ভেদাভেদ ছিল না। তিনি ছিলেন ভক্তদের কাছে মায়ের প্রতিনিধি। শোনা যায়, একবার মন্দিরের পুরোহিতরা তাকে অপমান করলে মা তারা স্বপ্নে পুরোহিতদের সতর্ক করেন। তিনি শ্মশানে মায়ের সঙ্গে গান গাইতেন, কবিতা করতেন। আজও তার আসন, ধ্যানে বসার স্থান ও অলৌকিক কাহিনীগুলো ভক্তদের মধ্যে প্রচলিত। প্রতিদিন হাজার হাজার ভক্ত মন্দিরে আসেন। বিশেষ করে কালীপুজো, অমাবস্যা ও অন্যান্য তিথিতে এখানে অগণিত মানুষ ভিড় করেন। শ্মশান আজও সক্রিয়, সাধকরা এখানে রাত্রিবেলা সাধনা করেন। বামাখ্যাপার স্মৃতি আজও জীবন্ত। তারাপীঠ কেবল একটি মন্দির নয়, এটি এক জীবন্ত তন্ত্রক্ষেত্র, যেখানে মা তারা তার ভক্তদের মুক্তি ও করুণার আশ্রয় দেন। আর বামাখ্যাপা প্রমাণ করেছেন, সত্যিকারের ভক্তি থাকলে মা নিজেই ভক্তকে শক্তি দেন। আজও যারা তারাপীঠে যান, তারা অনুভব করেন অদ্ভুত এক শক্তি, এক রহস্যময় আবহ, যা শব্দে প্রকাশ করা যায় না। ভক্তরা বলেন, যে একবার মা তারার আশীর্বাদ লাভ করে, তার আর কিছুই প্রয়োজন হয় না। বামাখ্যাপার মতো সাধকরা আমাদের শিখিয়েছেন, সত্যিকারের ভক্তি আর আত্মসমর্পণেই লুকিয়ে আছে মুক্তির পথ। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার প্রতিটি কমেন্ট আমাদের অনুপ্রেরণা যোগায়। পরের ভিডিওতে আবার নতুন রহস্য, নতুন আধ্যাত্মিক আলোচনায় দেখা হবে। ততদিন পর্যন্ত জয় মা তারা।